আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিকটা হচ্ছে ফোনে কিভাবে আইপি কানেক্ট করব। প্রথমে আমরা ফোনের ক্রোমে চলে যাব, তারপর ইয়া প্রক্সি .com চলে যাব। এরকম একটা ইন্টারফেস আসবে, পরে থ্রি ডট মেনুতে যাব, তারপর এটা ডেস্কটপ সাইড করে নেব আর কি। তারপর এখান থেকে একটু জুম ইন করব। এখান থেকে গেট প্রক্সিস, তারপর অ্যান্ড্রয়েড, এই অ্যাপসটা ডাউনলোড করে নেব, ওপেন করব এই সকল। তারপর হচ্ছে গিয়ে এখানে আমার লগ ইন করা আছে, এটা লগ আউট করে দেব। তো এখানে হচ্ছে আমি ইউজার নেম দিব, ইউজার নেম হচ্ছে এরকম থাকবে, পাসওয়ার্ড থাকবে, জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পর দেখেন এখানে কোনো আইপি নাই, তো আমরা হচ্ছে গিয়ে আইপি কিনব। এর জন্য প্রথমে প্রক্সিতে যাব, প্রক্সি লিস্ট, এখানে কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট ইউএস লেখার পর আমরা ক্যালিফোর্নিয়া নিব, টি মোবাইল, স্টেট ক্যালিফোর্নিয়া, আইএসপি টি মোবাইল। নিচের দিকে যাই, টি মোবাইল কই। আচ্ছা, তাহলে এভাবে পাওয়া যাচ্ছে না, তাহলে স্টেট দিয়ে সার্চ করি, ক্যালিফোর্নিয়া। টি মোবাইল দিয়ে 7 দিন করবেন, সার্ভে ভালো ম্যাচ না হলে নেবেন হচ্ছে এটিএনটি ক্যালিফোর্নিয়া, তারপর তাও ম্যাচ না করলে পরের সপ্তাহে নেবেন ভ্যারাইজন। ঘন ঘন চেঞ্জ করলে আইপি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে।
এখন একজন মানুষ তো এক সিটি থেকে আরেক সিটিতে গেলে একটু সময় লাগে, বা আইএসপি চেঞ্জ করতে সময় লাগে। প্রতিদিন তো আর আইএসপির লাইন চেঞ্জ করা লাগে। আচ্ছা, একটু ব্যাক করবো আবার আবার। সিটি ক্যালিফোর্নিয়া। এখানে মোবাইলে একটু সমস্যা করে যাচ্ছে, তো এভাবেই খুঁজতে হবে, কিছু করার নাই। কান্ট্রিটা দিই, কান্ট্রি আর হচ্ছে সিটি, এটাই দিব সবসময়। তাহলে আইএসপিতে সার্চ করবো, না পাইলে মোবাইল। এখানে অন্য কান্ট্রি শো করতেছে, সমস্যা নেই, নিচের দিকে যাবো। মাঝে মাঝে সমস্যা হয়, আবার কান্ট্রিতে যাব। ইউএস, ক্যালিফোর্নিয়া, টি মোবাইল, টি মোবাইল বসতে থাকি। টেক্সাসের আছে টি মোবাইল, নিচের দিকে যাই, সমস্যা নেই। ক্যালিফোর্নিয়া, প্রতিদিন 2টা করে আইপি দেওয়া হবে। আমার কাছে চেয়ে নেবেন যে যখন কাজ করবে, আইপির মেয়াদ থাকবে 24 ঘন্টা। হুম।
টি-মোবাইল আইপির চাহিদা বেশি, তো এর জন্য। আচ্ছা, এই যে পেয়ে গেছি ক্যালিফোর্নিয়া টি-মোবাইল। তো এখানে একটা প্রেস করব, তারপর এই নট কানেক্টেড প্রক্সি লিস্টের নিচে লেখা এখানে কানেক্ট করে দিব। দেখেন আমার অ্যাকাউন্টে 2টা আইপি ছিল। আমি হিস্টোরিতে যাব, তারপর এটা মার্ক করে দিব। এখন একটা আইপি হয়ে গেছে, মানে একটা আইপি ম্যাচ শুরু হয়ে গেছে। এটা ম্যাচ থাকবে 24 ঘন্টা। যাই হোক, এখন দেখবো যে আমাদের আইপিটা ওই যে উপরে ভিপিএন লেখা উঠছে কানেক্ট হয়েছে কিনা, চেক করবো কিভাবে। তাহলে আমরা যাব war.com। আচ্ছা, একটা রিফ্রেশ দিই। আচ্ছা, সরি, আমরা হচ্ছে মেইল হ্যান্ডের পরিবর্তে আমরা ওয়ার্ড প্রোফাইলে করে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা তারপর হচ্ছে চেক দিব, ক্রমে চলে যাব, তারপর war.com। দেখেন লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া আমাদের আইপি। এখানে আইএসপি মোবাইল প্রক্সি নো। নিচের দিকে যাব, নিচের দিকে যাব, এখানে জিপ কোড শো করে না এই সাইটে। তাহলে আমরা যাবো war.net। war.net যাব, নিচের দিকে এই যে জিপ কোড, এইটা হচ্ছে জিপ কোড। এটা কপি করে নিব। কপি কপি করে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা একটা এসএসএন তৈরি করব। তো এসএসএনটা কীভাবে তৈরি করব, তো একটা নোটপ্যাড নিও। এটা হচ্ছে জিপ, তারপর একটা নাম নিব ইউএস এর। গুগলে সার্চ দিলে ইউএসএ বিকরের নাম পেয়ে যাবেন। এটা সবসময় মেইল নিব। তারপর সিটি, তারপর হচ্ছে প্রথম হচ্ছে স্টেট, সরি স্টেট, এখানে হচ্ছে ক্যালিফোর্নিয়া। স্টেট আমরা ক্যালিফোর্নিয়া নিয়েছি। সিটি কোনটা সেটা আমরা দেখে নেব এখান থেকে, লস অ্যাঞ্জেলেস। আচ্ছা, আমরা war.net থেকে দেখবো সবসময়। সিটি যে লস অ্যাঞ্জেলেস, কপি, স্টেট নিলাম, সিটি নিলাম। এখন হচ্ছে কাউন্টি। কাউন্টিটা কীভাবে বের করবেন, তাহলে আমাদের চিপ কোড দিয়ে সার্চ করব। চিপ কোড দিয়ে সার্চ করাচ্ছা, চিপ কোড এটা কপি, কাউন্টি, লস অ্যাঞ্জেলেস কাউন্টি, এটা আমরা কপি করে নেব। তাহলে পেয়ে গেলাম। এখন আমাদের বাদ রইল কি, হোম অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমরা কীভাবে নিব, জিপ কপি করে নেব, দেন হচ্ছে গিয়ে এখানে সার্চ করে দেব
আরে এখানে সার্চ করে দেব রিয়েল এস্টেট হোম। এই জায়গায় হচ্ছে জিপ ফিলিপ জিপ। ভিতরে ঢুকবো, রেড ফিনে ঢুকবো, বা জিল্লো আছে, জিল্লোতে এই যে 900 জিপ কোড 63 লস অ্যাঞ্জেলেস। একটু নিচে দিকে যাবো, আমাদের জিপ কোডটা মনে রাখি। এইটুকু হচ্ছে অ্যাড্রেস, কপি লিঙ্ক টেক্সট, কপি লিঙ্ক টেক্সট এটা দিব। দেওয়ার পর আমরা অ্যাড্রেসের এখানে একটা কপি করে দিলাম। হাই হাই, এত কিছু চলে আসছে, এগুলা কেটে দিল, এগুলা কেটে দিল। অ্যাড্রেস মূলত হচ্ছে এইটুকু। এইটুকু হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, তাহলে আমাদের এসএসএন গ্রেড শেষ। এসএস কমপ্লিট। এভাবেই প্রতিটা অ্যাকাউন্টের জন্য এসএসএন মেক করবেন আপনারা সবাই। তো আমরা হচ্ছে গিয়ে এখানে আরেকবার একটু লগ ইন করে নেই। এটা মেইনল্যান্ডে, ভুল করে আমি আইসল্যান্ডে লগ ইন করে ফেলছিলাম, মানে ডুয়েল স্পেসে। বাকি প্রসেস সব সেম দেখাচ্ছি। এটা কপি দেবো, মানে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়াই হবে। হ্যাঁ, নিলাম। ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দিব, সমস্যা নেই। এটা আমার লগ ইন করলো। তো এখন হচ্ছে দেখেন, এখানে কানেক্টে টিপ দিলে কানেক্ট হচ্ছে না, বা এখানে টিপ দিলে হচ্ছে না। তো এর জন্য আমাদের হিস্টোরিতে চলে যেতে হবে, যে আমরা আইপি কিনছিলাম। আর এটা সবসময় স্টার মার্ক দিয়ে দিব। এখানে টিপ দিলে, এখানে একটা টিপ দিলে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে গেলো দেখেন আবার। তো এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে ফোনের সেটিংস চলে যাওয়া। এখানে ভিপিএন নামে একটা অপশন আছে, যার ফোনে যেখানে আছে বের করবেন। ভিপিএনে যাব। এখানে যে এটা অন করে দিব, অলওয়েজ অন ভিপিএন অন করে দিব। আমারটা অন করা ছিল। একটা হচ্ছে মেইনল্যান্ডের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আইসল্যান্ডের ক্ষেত্রে, মানে একই ফোনের দুইটা স্পেস। তো যাই হোক, এখন আমাদের ফোনটা পুরাটাই হচ্ছে গিয়ে ইউএস এর হয়ে গেল। এখানে একটা রিফ্রেশ দিব, দেখেন হয়ে গেছে। কেন এটা করলাম? কারণ রিসেন্ট অ্যাপস থেকে এরকম